শুনে দশভুজা তুই নয়নি ছুটে এসে তাকে নিজের কোলে বসিয়ে 10 করে ক্ষীর সন্ননি ছাড়া খাওয়া। মা সকল কথা শ্রবণ করে বলে, সুদামা আমি ভুল করেছি, আর আমি বাধা দেব না, আমি এক্ষুনি গোপালকে সাজিয়ে দিচ্ছি। গোপালকে মনের মতো করে সাজিয়ে গোচারণে পাঠিয়ে দিল। ভগবান মায়ের অনুমতি পেয়ে যখন গৃহের বাহিরে চরণ রেখেছেন, মায়ের মন তো এত কথা শুনে মন মানছে না, সাথে সাথে কিছু ডাক দিল, রে গোপাল। ভগবান সুদামাকে বললে, দেখলি মায়ের স্বভাবটা কেমন। এই অনুমতি দিল, যখন বাহিরে চরণ রাখছি সাথে সাথে পিছু ডাক দিল। এটা আমরাও বলি, মা কোন শুভ কাজে যাচ্ছি, কেউ যদি পিছু ডাকে কি বলি, বাধা পড়ে গেল। কিন্তু শাস্ত্রকার অন্য কথা বললেন, ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আগু হতে পাছু ভালো যদি ডাকেন মায়ের রাধে রাধে রাধে। আপনি কোন শুভ কাজে যাচ্ছেন, যদি ভরা কলসী দর্শন করে যাত্রা করেন, যাত্রা শুভ। তার থেকেও শাস্ত্রকার শুভ বললেন কি, শুভ কাজে বাহির হবার সময় যদি দেখি মায়েরা কাকে কলসী হয়ে জল ভরতে যাচ্ছে, তার থেকেও শুভ বললো, শুভ কাজে বাহির হবার সময় মা যদি পিছু ডাক দেয় রাধে রাধে, মায়ের আশীর্বাদ সন্তানের মাথায় রয়ে গেল। এই জগৎ মাঝে ধরিত্রীর থেকে যদি কেউ ভারমতী থাকেন, তিনি গর্ভধারিণী মা। আকাশের থেকে যদি উচ্চতর কেউ থাকেন, তিনি হলেন জন্মদাতা পিতা। তাদের আশীর্বাদ যদি সন্তানের উপরে থাকে, জগতে এমন কোন শক্তি নেই যে তার সন্তানের কোনো ক্ষতি করতে পারে। রাধে রাধে। তাহলে ভগবান তো সবই জানেন, তিনি অন্তর্যামী, যে মা পিছু ডাক দিয়েছে, আজকে আমার যাত্রা শুভ, আমার মনের বাসনা পূর্ণ হবে। তবু কেন ছলনা করলেন? জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য চুপি চুপি মায়ের কাছে এসে বললে, অনুমতি যদি দিলে পিছু ডাকলে কেন? মা বলছেন, তুই বুঝবি না, বাম হস্তটা দে। গোপাল বাড়িয়ে দিল। মা যশোমতী গোপালের বাম হস্তের কনিষ্ঠ গুলিটি কামড়ে দিল গো, কামড়ে দিল গো, গোপালের আঙুলে কামড়ে দিল গো, গোপালের আঙুলে কামড়ে দিল, বলি গোপালের আঙুলেতে হরি বল, হরি গো, গোপালের আঙুলেতে কামড়ে দিল গো, গোপালের আঙুলেতে কামড়ে দিল গো, গোপালের আঙুলেতে কামড়ে দিল গো, কামড়ে দিল গো, কামড়ে দিল গো। অনেক মাই এটা করে থাকেন, দেখবেন বলে তুপ করে। ভাইকে যদি কেউ বাহিরে নিয়ে যায়, বড় কাজলের ফোঁটা দিয়ে দেয়, নয়তো গোবরের ফোঁটা দেয়, নইলে সন্তানের বাম হস্তে কনিষ্ঠ লোক কামড়ি দেয়। শাস্ত্রে আছে বলেই তো মায়ের আচরণ করে। নিতাই গৌর হরি হরি। তাই মায়ের চরণ ধুলি মাথায় নিয়ে প্রেমানন্দে গোচারণে গেলেন। ভগবান গোচারণে গিয়ে কি করছেন? আজকে গোচারণে ভগবানের মন নেই। যমুনার তীরে দাঁড়িয়ে যমুনার তরঙ্গ দর্শন করে মনে মনে ভাবছেন ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে ভরতের কাছে আমি ঋণী হয়েছিলাম, সেই ভরত এসেছে আমার প্রাণের সখা সুদামার উপর। তাহলে আজকে যদি আমি পূর্বের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি, পরম শান্তি লাভ করব। তাই যমুনার আনন্দেতে করে খেলা, ব্রজের বনমালী, ব্রজের বনমালী, ব্রজের বনমালী, ব্রজের বনমালী, ব্রজের বনমালী, ব্রজের বনমালী, যমুনার কুল আলো করে, যমুনার কুল আলো করে দেয় করতালি, যমুনার কুল আলো করে দেয় করতালি, আনন্দেতে করে ব্রজের বনমালী, ব্রজের বনমালী, ব্রজের বনমালী। তখন সুদামা ধীরে ধীরে এসে বলছে, কানাই, গোচারণে এসে যমুনার তরঙ্গ হেরে রাধার কথা ভাবছিস না কিরে ভাই? তখন কৃষ্ণচন্দ্র চমকে উঠে বলছে, তোর কি মুখে কোনো আগ ভাগ নেই? দাদা বলরাম সঙ্গে আছে। বলে এইভাবে দাঁড়িয়ে যমুনার তরঙ্গ দর্শন করে মনে মনে কি ভাবছিস? আয় আয় আয়, আজ একটা নূতন খেলা খেলি। বলছে, আমার নূতন খেলা কি রে? আজকে কি খেলবো জানিস? খেলবো কাঁধে করাই আর কাঁধে চড়া, 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 এই তো মোদের ভূতের খেলা, কাঁধে করাই
এই খেলার কোনো মানেই হয় না। বললো কেন? বলে কাঁধে করার কাঁধে চড়া। এমন একটা খেলার নাম বললি, কাঁধে তো সকলেই চাপতে চাইবে, কাঁধে করবে তাকে। বলে বিচার করে দেখা হবে, যে চোর হবে সে সকলকে এক এক করে কাঁধে চড়াবে। বলে কেউ নিজে থেকে চোর হবে? বলে আমি বিচার করে চোর করে দেব। কি করে চোর করবি? বলে বেশ দাঁড়া। এই কথা বলে সুদামা গাছ থেকে 26টি পাতা পারল। মা 26 জন সখা একটি পাতা ছিঁড়ে 26টি পাতা কানাইয়ের হাতে ধরিয়ে একটি বৃক্ষের নিচে বলল, তুই এখানে দাঁড়া। কানাইয়ের চোখটা বেঁধে দিল। বলে শোন কানাই, তোর হাতে 26টি পাতা আছে, তার মধ্যে একটি পাতা ছেঁড়া, 25টি পাতা ভালো। তোর চোখ বন্ধন করে দিয়েছি, আমরাও নিজে